যখন আপনার জিজ্ঞাসা হইব তখন কথা দেবেন। যে জায়গার মধ্যে প্রসন্নকান্তি ত্রিপুরা স্যারের ছেলে মেয়েরে মারা হয়েছে এবং পুলিশ গিয়া ওই জায়গা থেকে দুইজন আসামি ধরে আনছে এবং প্রসন্নকান্তি ত্রিপুরা স্যার ওই থানার মধ্যে এন্ট্রি করেন, তা দেখা যাইতেছে যে প্রসন্নকান্তি ত্রিপুরা স্যার পুরাই রাইগা আছেন। A few moments later. নমস্কার ফ্রেন্ডস, তো জানি সবাই ভালো আছো, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা জিনিস বারবার রিপিট টেলিকাস্ট হইতেছে, ওইটা কি? ওইটা হচ্ছে প্রসন্নকান্তি ত্রিপুরার ছেলে মেয়েরা আগরতলা শহরে নাকি খুব মারা মারছে। সো অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক ধরনের ভিডিও বানাইছে, কারা কারা কি কইছে আমি সঠিক জানি না। তো আজকে আমার ভিডিওর মধ্যে A to Z পুরা ঘটনাটাই জানতে পারবে। তো এখানে মুদ্রা করতেছে প্রসন্নকান্তি ত্রিপুরা স্যারের যে ছেলের নাম হয়েছে নংথাং ত্রিপুরা এবং মেয়ের নাম হয়েছে অনামিকা ত্রিপুরা, যে নাকি একজন মেকআপ আর্টিস্ট। অনামিকা ত্রিপুরা যখন কাজ করে কুঞ্জবন মেকআপ আর্টিস্টের, উনার কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হওয়ার পর উনি যখন উনার ভাইয়ের সাথে গাড়ি কইরা রুমে যাওয়ার পথে এক টোটোওয়ালার সাথে ধাক্কা লাগে এবং টোটোওয়ালার সাথে ধাক্কা লাগার পর টোটোওয়ালা গাড়ির থেকে নামে এবং নংথাং ত্রিপুরা, যে নাকি প্রসন্নকান্তি ত্রিপুরার ছেলে, উনিও গাড়ির থেকে নামে সেটা ওই টোটোওয়ালা ড্রাইভারের কাছে উনি মাপ চায়। তো মাপ চাওয়ার পর কিছু পথযাত্রী আছে যারা নাকি এই গ্রামেরই, ওরা কি করছে, নংথাং ত্রিপুরার সাথে কি করছে, তর্ক বিতর্কের মধ্যে নেমে গেছে এবং তর্ক বিতর্কের মধ্যে নামার এই হাতাহাতিকা শুরু হয়েছে তাদের ঝগড়া। এবং নংথাং ত্রিপুরা, যে নাকি প্রসন্নকান্তি ত্রিপুরার ছেলে, নংথাং ত্রিপুরাকে কিন্তু ড্রেনের মধ্যে ফালায় কিন্তু লাঠি ঘুষি যে যেভাবে পারছে মারছে। অনেকের দাবি এই জায়গার মধ্যে নাকি অনামিকা ত্রিপুরাকে নাকি ড্রেনের মধ্যে ফালায় নাকি কেউ হাতে মারতেছে, কেউ লাথি মারতেছে, হেরো নাকি অনেক মারছে। মুদ্রা কথা হচ্ছে অনামিকা ত্রিপুরা একটা ভিডিও ফুটেজও পাওয়া গেছে না যে হেরে মারতেছে এবং লাইতেইতেছে। ঠিক আছে, আমরা সবাই জানি যখন ছেলেরারে মারধর করে ততটা রিপিট টেলিকাস্ট হয় না, ততটা হয় না। আর যখন কোনো মেয়েরার উপর হাত তুলে মেয়েরারে মারে তখন রিপিট টেলিকাস্ট না, শুধু এটারে ফাটাইলা পোড়া। ঠিক আছে, লেকিন এই জায়গার মধ্যে যদি অনামিকা ত্রিপুরাকে যদি মাইরেই থাকতো, একটাও ভিডিও পাওয়া গেছে না যে তারা জিবির মধ্যে ভর্তি আছে। কিন্তু হ্যাঁ, নংথাং ত্রিপুরা জিবির মধ্যে ট্রিটমেন্টের লেগে গেছে, দেখা গেছে, লেকিন অনামিকা ত্রিপুরার একটা ভিডিও ফুটেজও পাওয়া গেছে না এই জায়গায়। তো আপনারা শুনুন, যার বাড়ির গেটের সামনে ঘটনাটা হয়েছে, হ্যার কি কইতাছে, হ্যার মুখ থেকেই শুনুন। আমি কে দাঁড়াও কি আমার কম না হ্যাঁ বুঝতে রাখবি ছেলেটা রাতটা ফালে ঢিলে মানুষ আর কি তারা মারতেছে বলে এমনি মেরো না মেয়েটা কি তুমি আমার কো মেয়েটা আমি দুইবার ঢালা দিচ্ছি, আমি তুমি আমার করতে দেন কি কইতেছে মোবাইলে, এইটা আমি বুঝতেছি না। আবার একটা হচ্ছে ওই যে ছেলেটা এখন যে কথা কইছে তে কইতেছে এই আমি পরে শুয়ে যাইছি বড় দিক দিয়ে আমাদের মেয়েটা কইতে পারছি মেয়েটা তোমরা মারানোর অধিকার নেই। তো আমি দুইটা গেছি দেখি না মেয়েটা মারতেছে না, মেয়েটা দাঁড়াই আছে ফোন নিয়ে এসে। আর যে নাকি ঝগড়া থামানোর লেগে গেছিল, হের মুখ থেকে কি কইতাছে ওইটাও শুনুন। আচ্ছা দাদা, এই শুনলাম মেয়েটারে নাকি ড্রেনে ফালায় মারছে। হ্যাঁ অফকোর্স তারে মারতেছিল, ড্রেনে ফালায় মারতে দেখছেন আপনি? হ্যাঁ, ইনফ্যাক্ট পুলিশ আসছিল। ওই বাড়ির মালিক ওই দিদির মুখ থেকে শোনা গেছে যে অনামিকা ত্রিপুরা নাকি আবার অনামিকা ত্রিপুরারে কেউ মারছে না, বলছিল যে নাকি অধিকাংশ পুরুষ মিলে একজন মেয়েকে ডেনে ফালিয়ে মারছে। না না, এটা আপনি যেহেতু চোখে দেখেছেন না না, আমি মেয়েরে মারতেই দেখি। অনামিকা ত্রিপুরা অনেকেরই থাপ্পড় চটকনা দিছে, ওই জিনিসটা ওই দিদির মুখ থেকেই শোনা গেছে। তো তোমরা একটু দেখো। মেয়েটা জারে পাইতেছে সামনে চোট মারতেছে, জারে পাইতেছে সামনে চোট মারতেছে। মেয়েটারে উল্টাই কেউ দিতে আমি দেখছি না, এটা আমি যখন দেখছি মেয়েটা দিচ্ছে দুই তিনটা ছেলেরা মারছে। আরেকটা ব্রেকিং নিউজ, যাদেরকে পুলিশ ধরে আনছে থানার মধ্যে, তারা নাকি শুধু পথযাত্রী ঝগড়া দেখতে গেছিল, লেকিন তাদেরকে ধরে লিয়েছে থানার মধ্যে। ওই কথাটা কইছে যার গেটের সামনে এই ঘটনাটা হয়েছে, ওই বাড়ির মালিক এক মহিলার মুখ থেকেই শুনুন। এখন যারা পুলিশ এরেস্ট করছে না হেরা তো মোটে দেখতে আইছে, তারা কিছুই জানে না যে মারছে তারা ধরে লাগাম। সো ফ্রেন্ডস, সব মিলে একটা কথাই কইতে পারি, এই যে ঘটনাটা খুবই জটিল বিষয়। নিউজের মধ্যে দেখা যাচ্ছে একরকম, লেকিন ওই যে এভিডেন্স, ছেলে দুইজন এভিডেন্স আছে, কিন্তু তারার মুখের বয়ান হয়েছে আলাদা। এবং যার বাড়ির গেটের সামনে ঝগড়াটা হয়েছে, ওই বাড়ির মালিক যিনি মহিলা দিদি আছেন, ওই দিদির বয়ান হয়েছে আলাদা। সো সব মিলে একটাই কথা কইতে পারি যে ঘটনাটা খুবই জটিল। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটুকুই ছিল। সো যারাই আছো আমার ভাই বোনেরা, আমার পেজ থেকে ভিডিও দেখতেছো, যারাই ফলো করছো না তারা ফলো করে দিও আর লাইক শেয়ার করে দিও। আর যারাই আছো
আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ওকে, বাই।